দেশে গরমে দাপটে হাঁসফাঁস অবস্থা মানুষের, এই বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন। মামুন, আজকের তাপমাত্রা কত এবং রোদের প্রকোপ কেমন দেখছেন? রোগবালাই নিয়েও এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তাপমাত্রা একটু কমে গেছে। গত এক সপ্তাহ প্রায় আমরা তাপদাহের ভিতরে ছিলাম, কিন্তু আজকে সকাল থেকেই একটু আকাশে মেঘের আনাগোনা দেখা দিয়েছে এবং যেহেতু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে 27 ও 28 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, গত রাত্রে 1টার দিকে ছিটে ফোটা কিছু বৃষ্টি পড়েছিল, এইটাই ছিল শেষ। কিন্তু সকাল থেকে আবার আকাশে মেঘ দেখা গিয়েছে এবং এখনো আকাশে মেঘ রয়েছে, মাঝে মধ্যে রোদ হচ্ছে। তবে দুপুরবেলা সেটা হচ্ছে বেলা 12টায় একটি যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.0 ডিগ্রি সেলসিয়াস, অন্যান্য দিনের তুলনায় আজকে প্রায় 3 ডিগ্রি কম আছে তাপমাত্রা, এবং গত কালকে ছিল সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে আশা করছে আবহাওয়া দপ্তরের যে সম্ভাবনার কথা যেটা বলছে, সেটা আজকে যে কোনো সময় বৃষ্টি হতে পারে এবং খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে এরকম কিছু তথ্য তারা কিন্তু আমাকে জানালেন। তবে চুয়াডাঙ্গাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং সেটা হয়তো দিনের শেষেও হতে পারে অথবা রাতেও হতে পারে। আর এছাড়া যে এখন যে আবহাওয়ার যে পরিবেশ, সেই পরিবেশে মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু বিগত দিনের তুলনায় এখন একটু স্বস্তিতে আছে মানুষ। এই ছিল আমার কাছে সর্বশ্রেষ্ঠ। তাদের যেটা হাসপাতালের কথা বলছেন, হাসপাতালে গরমের কারণে যে রোগগুলো হয় সেই রোগগুলো কিন্তু আছে এবং ডায়রিয়ার রোগী বেশি এবং অন্যান্য রোগ একটু কম হয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই আবহাওয়াতে আমাদের এই পরিবেশ থাকলেও সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না, কিন্তু একটি সমস্যা, যদি বৃষ্টি থেকে বর্ষক বৃষ্টি হয় তাহলে মাঠে এখন ভরা মৌসুম চলছে, বোরো ধান কাটা কৃষকদের জন্য কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। তবে যারা নাবি ধান করে রেখেছিল তাদের জন্য ভালো, তবে যারা পাকা ধান নিয়ে এখন ব্যস্ত রয়েছে তাদের জন্য একটু খারাপ সংবাদ রয়েছে, যদি বৃষ্টি থেকে বর্জ্য বৃষ্টি বেশি হয়। তানিয়া, এই ছিল সর্বশেষ। ধন্যবাদ মামুন, আমাদের সাথে চুয়াডাঙ্গার আবহাওয়ার সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক, সহকর্মী এম এ মামুন ছিলেন চুয়াডাঙ্গা থেকে।